নর্ম ছিল অ্যাবাউট হিরো অর অ্যাবাউট হিরোইন, দুটোই কিন্তু চেঞ্জ হয়েছে মানে ওভার লাস্ট ফিউ ইয়ার্স। সেখানে আমার মতো সাধারণ চেহারার লোকজনদের মেইন ক্যারেক্টার করে ভাবা হচ্ছে, লেখা হচ্ছে স্ক্রিপ্ট, সেটা খুব একটা ভালো দিক। মেইন ক্যারেক্টার অফ দ্য ফিল্ম সে ভাঁড়ের থেকে এরকম করে চেটে চেটে এরকম করে খাবে, খুব ভালো। আমি স্বস্তিকার সাথে শুধু বিবি পায়রা না, আর একটা ছবি শেষ করলাম অশনি, সায়ন্তন ঘোষাল ও হচ্ছে ডিরেক্টর। ও আমরা অলমোস্ট পাশাপাশি পরপরই দুটো ছবি শেষ করলাম। বিবি পায়রা ডিরেক্টেড বাই অর্জুন দত্ত আর অশনি ডিরেক্টেড বাই সায়ন্তন ঘোষাল। শি ইজ ভেরি সিনসিয়ার, শি কামস অলওয়েজ প্রিপেয়ার্ড। সবকিছু ও মনে রেখে দেয়। একটা চরিত্র করতে গেলে যে খুঁটিনাটি জিনিসপত্র লাগে সেগুলো। Hello everybody and welcome to our Indulge podcast. I'm Shormishta and today we have with us none other than the very talented actor Anirban Chakraborty, who is known for his very popular characterization of Eken Babu. He is here with us today for his new upcoming release Mrigoya. Hello Anirban, Hi. Welcome to our show. Let me tell the audience that this Mrigoya film is based on a true incident, a murder of a sex worker in one of the most infamous red light areas of Calcutta called Sonagachi, and has been written by a real life cop, Debashis Datta, and Anirban plays one of the cops, one of the 4 cops who investigate the case. So, Anirban, if you could take us through how you prepared for the role. Okay, so here in this team, I play Rudro, who is the technical support of the team. যেখানে অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটে যে থানায়, রুদ্র সেই থানার ইয়েও না, অফিসারও না, ওকে হায়ার করে নিয়ে আসা হয় বিকজ অফ হিজ এক্সপার্টাইজ। আর হি হ্যাজ আ ভেরি শার্প আই ফর এভরিথিং, যে জন্য ওকে ইয়ের মধ্যে, ওদের ডিপার্টমেন্টের মধ্যে ওকে বাজ পাখি বলে ডাকে। ওকে, রাইট। তো ওই বাজ পাখিকে নিয়ে আসা হয়, তো ও ওই টিমে জয়েন করে এবং ওই টিমে ঋত্বিক একজন, বিক্রম একজন, রিজওয়ান একজন আর আমি একজন, এই 4 জন আমরা কপ প্লে করছি। তার মধ্যে রিজওয়ান যে ক্যারেক্টারটা প্লে করছে তার সাথে এর একটা হিস্ট্রি আছে আগে, যে ওদের দুজনের একদম বনে না। তো ওদেরকে যখন আনা হলো, তো শুরু থেকেই ওদের ওই যে ব্যান্টারটা সেটা কন্টিনিউয়াসলি আছে। So for this beautiful humorous clash between the both of them while investigating. Exactly. এবং সেটাই পুরো টিমের মধ্যে আছে, মানে এ ওকে বুলি করে, ও ওকে কখনো খেপায়, কখনো আবার ওদের মধ্যে খুব ইমোশনাল একটা স্ট্রং বন্ডিং হয়। এই যে ভ্যারিয়েশনটা এবং এই যে মানে একটা বাডি একটা যে বন্ডিং 4 জনের মধ্যে, সেটা খুব সুন্দরভাবে আছে। খুব সিরিয়াস মোমেন্টে ওরা প্রচন্ড hilarious কথাবার্তা বলতে পারে। So here you also exhibit the sharpness and acumen of Eken, but in a different layer. I mean, he's not very similar to how we find Eken. You know, Eken is also very sharp. না, ওইটা একটা আলাদা আছে। ও একজন ডিটেকটিভ আর এ একজন হচ্ছে ইনভেস্টিগেটিং পুলিশ, যে হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট মেইনলি দেয়। তা আমি যেটা প্রিপারেশনের কথা বলছিলে, সেটা হচ্ছে এই যে কিভাবে আমরা অনেক সময় দেখতে পাই না, আমরা শুনতে পাই, সেটা হচ্ছে যে একজন কাউকে ধরা হয়েছে, মোবাইল লোকেশন ট্রেস করে এইগুলো যে কি করে ইন রিয়েলিটি হয়, কিভাবে এটাকে ফাইনালি ন্যারো ডাউন করে, কি করে পিন পয়েন্ট করে যে এক্স্যাক্টলি কার থেকে হয়েছে, তারপর তাকে ট্র্যাক করা, এইগুলো যে কি করে হয় সেটা এই ক্যারেক্টারটা করছে ফিল্মে। তো এগুলো সম্বন্ধে আমার নলেজ ছিল না, তো আমি এইগুলো সমস্ত ব্যাপারটা জেনেছি। And it goes without saying, now no movie perhaps works which doesn't have Anirban in it. কতটা সত্যি? না, এটা একদমই সত্যি না। এখন এই ছবিগুলোর আমি তো মানে ওভার আ পিরিয়ড অফ টাইম এগুলোর শ্যুট করেছি। কখনো কখনো এরকম হয় যে পরপর রিলিজ হয়, তখন মনে হয় যে বোধহয় সব ছবিতেই আমি করছি, সেরকম না। ডিসেম্বর জানুয়ারির সময় একটা হয়েছিল, লাস্ট ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি, 2 মাসে 4টে ছবি রিলিজ করেছিল। এখন আবার হলো এটা যে মে অ্যান্ড জুনে 4টে ছবি রিলিজ। কিন্তু এটা তো শুধু আর 4টে ছবি রিলিজের ব্যাপার নয়। ফর দ্য পাস্ট ফিউ ইয়ার্স, Anirban, you have been responsible for changing the dynamics of acting in Bengali film industry. You've created a cult through your character of Eken Babu, and henceforth you've changed the way Bengali audience used to view or perceive the hero in the cinema.
কিরকম লেগেছে এই জার্নিটা? না, এইটা ভালো লেগেছে যে আমাদের একদম একদম যেটা ডিফাইন্ড ইয়ে ছিল, একটা নর্ম ছিল অ্যাবাউট হিরো অর অ্যাবাউট হিরোইন, দুটোই কিন্তু চেঞ্জ হয়েছে মানে ওভার লাস্ট ফিউ ইয়ার্স। সেখানে আমার মতো সাধারণ চেহারার লোকজনদের মেইন ক্যারেক্টার করে ভাবা হচ্ছে, লেখা হচ্ছে স্ক্রিপ্ট, সেটা খুব একটা ভালো দিক। এর পেছনে আমার মনে হয় খানিকটা এরও ভূমিকা আছে, ওটিটির ভূমিকা আছে। কারণ ওটিটি আসার পর প্রচুর নতুন ধরনের গল্প ইনভেন্টেড হয় এবং আমার মনে হয় যে তাতে বাকিরা সবাই সাহস পেয়েছেন যে এরকম ক্যারেক্টারদেরকে প্রোটাগনিস্ট করে ফিল্ম করলেও লোকে ইন্টারেস্টেড হবে দেখতে। You've proven everybody wrong. I mean, you, Hrithik Chakraborty, all of you have proven it wrong that, or maybe because of the demand of the script and the stories, there's an emergence of a hero who doesn't fall into the head full of hair category. You know, so কেমন লাগে যখন তুমি শুরু করেছিলে, when you started off, did you ever imagine that you do not fall in the typical category of a hero material, but you will come this far? না, আমি কিছু প্ল্যান করিনি। মানে আমি এরকম, আর ঋতিকের নাম বললে, ঋতিক আমার থেকে অনেক সিনিয়র ইন্ডাস্ট্রিতে। ও অনেকদিন আগে থেকেই প্রাইমারি রোল, প্রোটাগনিস্টের ক্যারেক্টার, ওর সাধারণ যে চেহারা, সেই চেহারা নিয়ে অনেকদিন আগে থেকে করছে এবং সেটা প্রুভ করেছে। আমি তো আমি স্টার্ট করেছি অনলি ইন 2018 মাই প্রফেশনাল জার্নি অ্যাজ অ্যান অ্যাক্টর। সো তারপরে ইটস নট আ লং ওয়ে, বাট এইটুকু সময়ের মধ্যে আমি যে সুযোগ পেয়েছি সেটা সত্যি, তুমি যেটা বলছো, আই এগ্রি টু দ্যাট। I think I'm blessed in that way that people have accepted me, and not only as Eken Babu, but also the directors, producers, তারা তারা একটু ভরসা রাখতে পেরেছে আমার উপর যে এ পুল অফ করতে পারবে। তো আমাকে অনেক রকম ক্যারেক্টারও দেওয়া হয়েছে, আই এম হ্যাপি ফর দ্যাট। ইয়েস, আই এম ট্রাইং মাই বেস্ট। এইটা ঠিক, এটাও আমি আরেকবার, তুমি বলেছো যদিও, আমি আরেকবারও বলছি এটা, সেটা হচ্ছে সত্যি মানে হিরোর যে আইডিয়াটা, সেটা নট অনলি ইন টার্মস অফ হাউ আই লুক, বাট অলসো ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আমি একজন প্রোটাগনিস্টের মধ্যে দেখতে পাবো। মানে ধরো বলছি যে তুমি একেন বাবুর এক্সাম্পল দিলে, আমি বললাম যে আমরা কখনো এরকম ভাবতাম না যে একজন হিরো দ্য মেইন ক্যারেক্টার অফ দ্য ফিল্ম, সে ভাঁড়ের থেকে এরকম করে চেটে চেটে এরকম করে খাবে, সে বউয়ের ফোন এলে ভয় পাবে। এইগুলো আমরা দেখতাম কি ক্যারেক্টার্স যারা ছিল অন্যান্য, তাদেরকে দেওয়া হতো। বাট এই যে ভেরি এসেনশিয়াল বেঙ্গলি ক্যারেক্টারিস্টিক্স which are now there in the character of a hero, and people are celebrating that, so that can be a new definition of hero. Absolutely. But when you started off, did you ever feel that you should do something about your looks that you don't have? You never had those kind of confidence issues? Never. When I was not when I was working in my academics, তখন আমি থিয়েটার পড়তাম। তার সাথে আমি যখন এখানে এলাম, আমার কোনো রকম এই নিয়ে কোনো ভাবনা চিন্তা ছিল না, বা কনফিডেন্সের অভাব তো মানে কোনোদিনই ছিল না এই নিয়ে। আমি কখনো ভাবিনি, এবং আমি যেরকম আছি সেরকম, তাতে আমি যা করতে তাই পারবো। আমি এটাকে চেঞ্জ করার বা অন্য কোনো ভাবে, বা আমি ইভেন মানে এই নিয়ে ভাবিও না, কখনো ভাবি না। মানে কনফিডেন্স ইস্যু তো মানে from a very insignificant appearance in Mitin Mashi as a cop to a journey where you are the main cop, the protagonist cop, to playing another kind of a cop in Mrigoya. If you could tell how different is the cop role in Mrigoya than your Eken Babu? Yes, আমি একটা সময় মজা করে বলতাম যে I have graduated in the role of a cop, because আমার ধারণা আমি বোধহয় টোটাল এখন অবধি 10-12টা cop roles করেছি, কিন্তু তারা নানা রকমের আছে। তার মধ্যে ভ্যারিয়েশনস আছে, কমেডি পুলিশের ক্যারেক্টার আছে, ভালো আছে, সেন্সিটিভ পুলিশের রোল করেছি। কমেডি যেটা বললাম সেটা হচ্ছে আমি লালবাজার বলে একটা ইয়ে করেছিলাম, টিভি সিরিজ করেছিলাম, মানে ওটিটি করেছিলাম সেটা। চালচিত্র যেটা লাস্ট রিলিজ করেছে, সেখানে একটা খুবই সেন্সিটিভ একজন পুলিশের করেছি।
বাজে পুলিশ করেছি, মানে করাপ্ট ভালো পুলিশ পুলিশ করেছি, করেছো, ভালো মজার পুলিশ পুলিশ করেছো, করেছো। এবং খারাপ পুলিশ যে পরে ভালো পুলিশ হয়ে যাচ্ছে সেরকম করেছি সত্যমেব জয়তে বলে একটা ওয়েব রাইট, ফিল্মের রাইট, মধ্যে। তো এইরকম অনেক রকম করেছি। এইটা যেটা, এটা তো টোটাল ফিল্ম এবং ফিল্মের মাউন্টিংটাই যেরকম ভাবে করা সেই and হিসেবে based on a real বেসড incident. অন আ রিয়েল ইনসিডেন্টস। অ্যান্ড অলসো লাইক দ্য টিম, এই যে আমাদের 4 জনের মেম্বার, 4 জন কিন্তু 4 রকমের পার্সোনালিটি, এবং তার মধ্যে তাদের মধ্যে নানা রকমের যেটা আমরা সাধারণত অনেক সময় ফিল্মে দেখি যে টিম যে একটা কাজের জন্য যাচ্ছে, তারা একদম শুরু থেকে দে আর অন দ্য সেম পেজ, তারা একরকম ভাবে কাজ করে। এখানে কিন্তু জিনিসটা সেরকম না, এখানে হচ্ছে 4 জন 4 রকম, তাদের সবার মধ্যে সবার ভাবও নেই। Right. মানে এমন আছে যাদের মানে প্রত্যেক মোমেন্টে ঝগড়া লেগে যাচ্ছে Because of the দুজনের মধ্যে। approach to the crime. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেকনিক্যালি যদি আমি কাউকে ট্রেস করতে চাই, হ্যাঁ, যে তখন ওইখানে কোন মোবাইল অ্যাক্টিভ ছিল, কোন মোবাইল থেকে অ্যাকচুয়ালি ফোন এসেছিল, তাহলে এ কে হতে পারে, কতক্ষণ ও এই এর মধ্যে ছিল, কখন বেরিয়ে, এই যে টেকনিক্যাল ব্যাপারটা, এগুলো আমি জানতাম না। তো এইগুলো যেহেতু আমার ক্যারেক্টারটা করছে ফিল্মের ভেতরে, তো স্টার্টিং এর আগে আমি এইগুলো নিয়ে পুরো ব্যাপারটা জেনেছিলাম। Tell us Oniban. আমরা অনিবান বলতেই আমাদের in our head Eken comes. But who is the Oniban as a person? What he does, what he likes, and who is he? If you could tell the audience. Yeah, I'm very different from any of the characters I play, but also, there is a popular saying that whenever I play any character, there is a bit of me in Absolutely. each of them. Right. তো সেটা সিরিয়াস হোক, সেটা কমেডি হোক, সেটা ভিলেনিশ হোক, অ্যাকচুয়ালি আমাদের মধ্যে তো নানা রকমের লেয়ার্স আছে। তো আই থিঙ্ক লাইক অ্যাক্টর তার কিছু এক্সপিরিয়েন্সেস, Some impressions are রাইট, there. কিছু না কিছু ওর মধ্যে ঠিক চলে আসে। But who is he? Who is the real Oniban? How is he? How can I explain myself? That's a difficult task. What does he like? আমি খুব সিম্পল অ্যাপ্রোচ আমার লাইফের। আমি সিম্পল মানুষ পছন্দ করি, কমপ্লেক্সিটি এড়িয়ে চলি, আমার নেচার ভালো লাগে। আমি আমার অনেস্টিটা আমার কোনো কোয়ালিটি বলে মনে হয় না, মনে হয় দ্যাট ইজ দ্য বেসিক এভরিওয়ান শুড হ্যাভ। ডেভিয়েশন ফ্রম অনেস্টি ইজ সামথিং যেটার জন্য আমরা কথা বলতে পারি, বাট কেউ অনেস্ট, কেউ সিনসিয়ার, এগুলো আমার মনে হয় বেসিক কোয়ালিটি মানুষের মধ্যে। এগুলো থাকলে কেউ মানুষ মহান হয় না, এগুলো থাকাই উচিত। কিন্তু এই কোয়ালিটি গুলো নিয়ে how difficult it is to make a place, to create a place under the sun Yes. in an industry which It's possible. is it? Yes. How difficult has the journey been for you? না, ডিফিকাল্টও না। আমি আমার মতো, আমার দেখো, এভরিওয়ান হ্যাভ দের ওন ইকুয়েশন অফ লাইফ অ্যান্ড ডিলিং উইথ পিপল। আমি তো পারছি, আমি তো একজন আউটসাইডার হিসেবে এসেছি। মানে আমার তো কোনো রকম ভাবে ইন্ডাস্ট্রির কোনো লিঙ্ক ছিল না। Right. তা আমি এসেছি হুট করে, আমি কাজ করতে শুরু করেছি, আমি কাজ করে যাচ্ছি। আমার খুব বেশি ভালো পাবলিক রিলেশনসও না। আমি আমার মতো থাকি, কাজ করি, পার্টি করি না, সবার সাথে আমার ভালো ব্যবহার, আদান প্রদান আছে। তো তাতে কিছু ডিফিকাল্ট হচ্ছে না, কিছু আটকেও যাচ্ছে না, আমার ফাইন কাজ হচ্ছে। তো তাহলে বলতে হবে অনিবান is very intelligent. Oniban knows how to trade through the আমি কিন্তু খুব difficult waters. আমি খুব ওগুলো ভাবি না। আমি জানি যে মানে দিস ইজ গুড ফর মি, দিস ইজ নট গুড ফর মি। তো আমি কোনটাতে আমি নিজেকে ইনভেস্ট করব। আমার যদি ইনভেস্ট করা না থাকে, তাহলে আমি সেই সময়টা আমি রিল্যাক্স করব, আমি বই পড়বো, আমার কাজ না থাকলে আমি বেড়াতে যাব। তো there are so What many. is your hobby? I mean, My hobby is reading, you may say, listening to music. what kind of music and books do you? আমার সেটাতে আমার খুব ওয়াইড ভ্যারিয়েশন Wide, আছে। হ্যাঁ, right. মানে আমি ইভেন রিসার্চ পেপারও পড়তে পারি যদি বুঝতে পারি। Okay. মানে আমার যদি ক্ষমতায় কুলোয়। তারপরে তো আমি যেহেতু আমার ট্রাভেলগ ভালো লাগে দেখতে এবং পড়তে দুটোই। আমি আমি থ্রিলারে প্রচুর অভিনয় করি ঠিকই, হ্যাঁ। কিন্তু থ্রিলার মানে আমার পড়ার যে খুব হবি আছে তা না। হ্যাঁ, রাদার সোশ্যাল ইস্যুস নিয়ে যে লেখা হয়, ইয়েও পড়ি, লিটারেচারও পড়ি। Right. আমি গান শুনি, অনেক রকমের গান, সেটাতেও খুব আমার কোনো রকম ইয়ে নেই, স্পেসিফিকেশন নেই যে এই গান নিয়ে শুধু শুনবো। আমি বেড়াতে যেতে পছন্দ করি, সেটা একটা টাইম ইস্যু। Where? Mountains? Mountains. You love mountains. Yes. And like Eken Babu, are you a foodie in real Not life? at all. What are you saying? Yes. You're not a foodie. I'm not a foodie. I have interest in food. Say কলকাতায় নতুন ধরো কিছু কুইজিন যেটা আগে পাওয়া যেত না, হ্যাঁ, সেটা কোথায় পাওয়া যাচ্ছে, তার রেস্টুরেন্ট ওপেন হয়েছে। আই হ্যাভ নলেজ অ্যাবাউট অল দিস।
I appreciate good taste, but I'm not a foodie. You're not a foodie. So what's your favorite food? Home cooked, simple Meals. khana, yeah. Oh my God. So also we would like to know, Eken Babu is now single. Oniban is now single, but there are many who will be ready to mingle with him. So how is, I mean, are you as scared like Eken Babu when your girlfriend calls, or how are you as a boyfriend? Eken Babu or Oniban in real life, how is he as a romantic person? No, সেটাও আমার পক্ষে বলা সম্ভব না. Very difficult. How can I answer to this? But what kind of woman appeals to you? What you like in another, in your partner to be there? Intelligent, sober, uh, well-read, and someone who is not judgmental. ইন্ডাস্ট্রিতে কেউ এরকম আছে? আমি খুঁজছি না তো. কেউ কেউ কাউকে পেয়েছো? না না না, এগুলো আমি কেন বলতে যাব? আচ্ছা আচ্ছা, রিসেন্টলি তো তুমি বিবি পায়রা শেষ করলে স্বস্তিকা মুখার্জির সঙ্গে, কেমন লাগলো স্বস্তিকা? খুব ভালো. আমি স্বস্তিকার সাথে শুধু বিবি পায়রা না, আর একটা ছবিও শেষ করলাম, অশনি. সায়ন্তন ঘোষাল ও হচ্ছে ডিরেক্টর. ও আমরা অলমোস্ট পাশাপাশি পরপরই দুটো ছবি শেষ করলাম. বিবি পায়রা ডিরেক্টেড বাই অর্জুন দত্ত, আর অশনি ডিরেক্টেড বাই সায়ন্তন ঘোষাল. দুটো ছবিতেই স্বস্তিকা অভিনেত্রী হিসেবে এবং মানুষ হিসেবে কেমন লাগলো? খুব ভালো. অভিনেত্রী তো খুব ভালো. আমি বরাবর ওর ফ্যান. যখন আমি ওকে চিনতাম, শুধুমাত্র কোনো আলাপ ছিল না, তখনও ভালো লাগতো খুবই. আর ও খুবই মানে কি বলবো, স্পষ্টবাদী. যে কোনো জিনিস নিয়ে ও যেভাবে কথা বলতে চায়, ও সেটা নিয়ে ইয়ে করে না, ভাবে না দুবার. হ্যাঁ, এরকম মানুষদের আমি খুব সম্মান করি. As a person, as a friend, what was your takeaway from these two movies with Swastika? কোনগুলো মনে থাকবে? মনে থাকবে, she is very sincere, she comes always prepared. সবকিছু ও মনে রেখে দেয়. একটা চরিত্র করতে গেলে যে খুঁটিনাটি জিনিসপত্র লাগে সেগুলো. আর একটা হচ্ছে, ও তো খুবই জনপ্রিয় এবং নামকরা অভিনেত্রী, কিন্তু ও সেই ব্যাগেজটা নিয়ে কখনো চলে না. এইগুলো খুব ইম্পর্টেন্ট মনে রাখা. তোমার আপকামিং প্রজেক্টস, your upcoming projects, if you could throw some light on. মৃগয়া সব থেকে নতুন, যেটা 27 তারিখে আসছে. তারপর আমার মনে হয় এটা আসবে, এই বেবি পায়রা, অশনি, এটা আসতে পারে. প্রান্তিক বলে একটা ছবি আমি অনেকদিন আগে করে রেখেছি, প্রান্তিক ইজ রেডি, সেটা রিলিজ হতে পারে. স্যান্টা বলে একটা আমি ছবি করেছি, সেটাও কমপ্লিট, সেটা হতে পারে. এরকম খান পাঁচেক মনে পড়ছে আরো. আই এম শিওর দেয়ার আর নেক্সট ইনস্টলমেন্ট অফ একেন কবে হবে? সেটা নিয়ে অলরেডি কথাবার্তা হয়েছে, কিন্তু আমরা কি হয়, উইথ সো মাচ অফ লাভ কামস রেসপন্সিবিলিটি, যে আমরা পরে যেটা করব সেটা যাতে এর থেকে ভালো হয়. Before we conclude, I would like you to give a message to the audience, among whom many would have some body positivity or image issues. What will be your message for such aspiring actors or such other people who are in other fields? আমি নট অনলি অ্যাজ অ্যান অ্যাক্টর, আমি একজন মানুষ হিসেবে বলবো, যেটা বলতে চাইছি, আই ওয়ান্ট টু ইউজ 2 words, সেটা বলবো না, কিন্তু সেটা বলা যাবে না এখানে. কিন্তু আমি এটা বলবো, সেটা হচ্ছে যে দিস আর নট রিয়েল ইস্যুস. পজিটিভ থাকা, মানুষের উপকারে আসা, যেরকমভাবে লাইফ আসছে সেটাকে এনজয় করা, এইগুলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট. Any director who you would like to work with? যাদের সাথে কাজ করেছি তাদের সবার সাথে আমি রিপিট করতে চাই, কারণ আমার কারোর সাথে খারাপ অভিজ্ঞতা হয়নি. তো যারা আমাকে কাস্ট করবে, অ্যান্ড অবভিয়াসলি এখনো কিছু ডিরেক্টরসরা আছেন যাদের সাথে আমার কাজ করা এখনো হয়নি, মানে ডিরেক্টর অ্যাক্টর কোলাবোরেশন হয়নি, যেমন কৌশিক গাঙ্গুলি. তার সাথে আমি খুবই পছন্দ করি তাকে ডিরেক্টর হিসেবে. তার সাথে কাজ করা আমার বাকি আছে, আমি চাই. অতনু ঘোষ, আনাদার ফেভারিট ডিরেক্টর আমার, তার সাথে আমি কাজ করিনি. আই এম শিওর আমি কিছু নাম, আমাকে না এগুলো জিজ্ঞেস করলে আমি খুব মানে লজ্জা পাই, কারণ আমি পরে মনে পড়ে যে আমি কিছু নাম মিস করেছি. এই দুটো এক্ষুনি মনে পড়লো. And the last content that you watched, it can be OTT or cinema, that you were really impressed. লাস্ট ওয়াচ অনেক দিন, কারণ আমি এত কাজ করছিলাম, আমার প্রচুর জমে রয়েছে.
এটাও আমি মনে করতে পারছি না যে আমি দেখেছি লাস্ট হচ্ছে আমার নিজের ছবি একেন, কিন্তু আমি এটা বলতে পারবো না যে ওটাই আমার সবচেয়ে পছন্দের ছবি। তার আগে আই এম শিওর দেয়ার আর আদার্স, কিন্তু আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। Thank you so much, Onivan. Welcome.